ওইটা তো আমরা ভাবছি না, আমরা শুধু দায় দিয়ে দিচ্ছি যে ভাই আপনি কেন করছেন না। সো ওইটাও কিন্তু বুঝতে হবে যে লাস্ট 2 মাস ধরে কিন্তু কোনো শুটিং নাই। শুটিংটা আবার প্রপারলি কবে শুটিং হবে, তাহলে 2 মাস ধরে যদি শুটিং না থাকে একটা মানুষ কিভাবে চলে বলেন। সো ওইটাও সবাই আসতে হবে না, নট নেসেসারি। আমাদের যে আর্টিস্টরা আছেন ওরা না আসতে পারলেও সমস্যা নেই। আজকে আমি আসছি, আপনি আসছেন, ১০ জন মিলে আসতে পারলে ওটা হচ্ছে বেটার। ভাই সর্বশেষ আপনি কি এখানে যারা সাধারণ মানুষ আছে শিল্পী ছাড়া আর কি, তারা কি এখানে ডোনেট করতে পারবে, কিংবা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনিও করতে পারবেন, আপনিও ডোনেট করবেন, কোনো সমস্যা নেই। যারা সাধারণ দর্শক ইয়ারা আছে, সাধারণ যারা আছে, ধরেন আমার সাথে আমার কথা যে একজন ড্রাইভার আসলে ওর মন চাইলেও ও দিতে পারবে, ১ টাকাও দিতে পারবে, ১০০ টাকাও দিতে পারবে। দেখেন চাল, মুড়ি কি যা পাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে আমার ভালো লাগছে যে যে পুরোনো কাপড়-চোপড় যারা আছে সে দিয়ে যাচ্ছে, নতুন কাপড়-চোপড় দিয়ে যাচ্ছে, হ্যাঁ? এবং আমি কিছু টি-শার্টও দিব হয়তোবা আমাদের কোম্পানির পক্ষ থেকে কিছু টি-শার্টও এনে দিব, নতুন টি-শার্ট। সো এরকম করে সবাই দিতে পারবে আসলে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কালকা বলেছে যে একটা ইন্টারভিউতে বলেছে যে সাধারণ মানুষ যদি দিতে চায় সাধারণ মানুষ দিতে পারবে না, সাধারণ শুধু ওনাদের জন্য এখনো ইয়া হয় নাই, এমনটা হয় নাই, এটা শিল্পীদের জন্য পরে চিন্তা ভাবনা করবে। না, কেন সাধারণ মানুষ দিতে পারবে? সাধারণ মানুষ বলতে যে কেউ দিতে পারবে। মানে আপনার একটা ফান্ড শিল্পী সমিতির মাধ্যমে কেউ যদি অংশগ্রহণ করতে চায় করতেই পারবে, এটা কোনো সমস্যা আমি দেখছি না। কারো যদি মহৎ উদ্যোগ থাকে যে দেশের বাইরে থেকে ফোন দিবে যে ভাই আমি দিতে চাই, করতেই পারে। এটা তো একটা মহৎ উদ্দেশ্যেই বাইরে হচ্ছে, তাই না? So, এটা খারাপ উদ্দেশ্য না। So, যে কেউ দিতে পারবে। আচ্ছা ভাই, আমাদের দেশে প্রত্যেক বছরে এইভাবে বন্যা এসে পানি দিয়ে মানে মানুষজনের জীবন মানে খারাপ অবস্থা করে দেয়, হ্যাঁ বন্ধ করে দেবে। হ্যাঁ। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এটা কি বাংলাদেশে আসলে তো কখনো এরকম বন্যা হয় না, কিন্তু বেশিরভাগই মানে এই প্রতি বাংলাদেশে বছরই বন্যা আসতে হয়, এসে হয়। বাংলাদেশে বন্যা হয়। বাংলাদেশের আগেও অনেক বড় বড় বন্যা হয়েছে। এবারেরটা হচ্ছে কি ম্যাসিভ, মানে এত ক্ষয়ক্ষতি হয়নি। মানে একদম ডুবে গেছে, ঘরের চাল ডুবে গেছে এরকম না। আগে ঘরে পানি আসতো। বন্যা হয়েছে সবসময়। বন্যা হয়নি এটা বললে ভুল হবে। কিন্তু এত ম্যাসিভ বন্যা আসলে আমরা স্মরণকালে দেখিনি। তো এখন আপনি যে কোশ্চেন যে বন্যা আমার কেন ভালো লাগবে? আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার তো ডেফিনিটলি ভালো লাগার কথা না। কিন্তু এইরকম করে দেশের সম্মানও ঝাঁপিয়ে হচ্ছে এটা আমি জীবনে ১ম দেখলাম। হ্যাঁ, টিএসসিতে সবাই যে টাকা দিয়ে আসছে, শিল্পী সমিতির উদ্যোগ নিচ্ছে, এরকম আরো অনেক যারা কোম্পানি নিজে থেকে একদিনের বেতন দিয়ে দিচ্ছে, আমি এটা দেখি নাই। এই আন্তরিকতাটা আমি আসলে ১ম দেখলাম। এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো বন্যাটা যতই ভয়াবহ হোক, মানুষের আন্তরিকতার কাছে বন্যা হয়তো কমে যাবে, হেরে যাবে, জিতবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, একটা বিষয়, আপনি যেহেতু আর্টিস্ট বন্যার কথা যখন বললেন যে এত বড় বন্যা, কিন্তু এবার আসলে অনেকে অভিযোগ করছে বা আমরা দেখছি শুনেছি যে ভারত আসলে তার বিভিন্ন যে বাঁধের বাঁধগুলো খুলে দিয়েছে। এটা কি আসলে আপনি কিভাবে দেখেন যে আসলে তারা বিশেষ করে বর্ষার মৌসুমে আসলেই কি তারা এই ঘটনাগুলো ঘটায়? দেখেন মানে এটা ডেফিনেটলি আমার দেশের কেউ ক্ষতি করবে এটা আমার কাছে ডেফিনেটলি ভালো লাগার কথা না। আপনি আর আমি তো দুজনেই বাংলাদেশ। সো এটা করবে আমার ভালো লাগবে এরকম আমি না। আমি এটার বিরোধিতা করি এবং আহ, আশা করছি ওনারা যে কাজটা করছে ওনাদেরও একটু মানে বোধগম্য হওয়া উচিত যে একটা দেশের মানুষের কত কত মানুষ মারা গেছে, কত জীবজন্তু মারা গেছে। সো ওনারা আশা করছি ভবিষ্যতে এরকম আর করবে না। সেটাই তো আশা আসলে করছি। গত সরকার যে ক্ষমতা ছিল তাদের সাথে একটা ভারতের ভালো একটা সম্পর্ক ছিল, বা ভালো একটা সম্পর্ক আছে, যে কারণে আসলে তখনকার সময়টা আসলে বর্ষার মৌসুমে ঠিকই তারা মানে ছেড়ে দিয়েছে। তো তো সেই হিসেবে এখন বর্তমান সরকার যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে এসছে, নিশ্চয়ই ভারত বিরোধী অনেক স্লোগান আমরা এই আন্দোলনের সময় দেখেছি। সেই হিসেবে আসলে ভারত স্বইচ্ছায় বা এমনি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে। আসলে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যেটা মনে হচ্ছে বা মনে হওয়াটা ব্যাপার না, আমি যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে যে পানি খুলে দিচ্ছে, দেশের অবস্থা খারাপ হচ্ছে, এটাই আমি বুঝতে পারছি যে আমার দেশের ভাই ক্ষতি একটু হচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে, এটাই আমি দেখছি চোখে। অতীত কি ভবিষ্যৎটা কি আমি মানে এখন এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমার দেশের এই মুহূর্তে আমার দেশের প্রচুর ক্ষতি হচ্ছে, এটার আমি বিরোধিতা করছি। আগে কার সাথে কি ভালো ছিল, আগে কার সাথে কি খারাপ ছিল, ভবিষ্যতে কার সাথে ভালো হবে, ওইটার নিয়ে আমার গবেষণা না। আমার গবেষণা হচ্ছে যে আমার দেশের এখন কেন ক্ষতি হচ্ছে, এটা হতে পারে না। এখানেই আমি আসলে মানে ব্যথিত। তো এরকমটা হওয়া আসলে উচিত না। ভাই বাংলাদেশে এখন আপনাদের কি চাওয়া আছে বর্তমান নিউ সরকারের কাছ থেকে?
দেখেন মানে আমি আগেও যেরকম চেয়েছি, এখনো চাচ্ছি, ভবিষ্যতের জন্য চাচ্ছি একটা জিনিসই, যে আমাদের দেশটা যেন দুর্নীতিমুক্ত হয়, আমার দেশটা যেন মানে সোনার দেশ বলতে কি বুঝি আমি জানি না, আমার দেশে যেন আহ, সাধারণ মানুষ যেন ঠিক মতো খেয়ে বেচতে পারে, মানে বৈষম্য যেন না হয়, মানে একটা মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থাকবে, হ্যাঁ, আরেকটা মানুষ না খেয়ে মরবে। এটার বিরুদ্ধে আগেও ছিলাম, এখন আছে, ভবিষ্যৎ থাকবো। আমি চাই যে মানে খুব বেশি বৈষম্য যেন না হয়, দেশটা যেন সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত, মানে আমরা যেন কথা বলার স্বাধীনতা পাই, আমরা যেন নিজের ভাব প্রকাশ করতে পারি, আমরা যেন ভালো হয়ে নিশ্চিন্তে যেন জীবনযাপন করতে পারি, ভয় যেন না পাই, যে এটা হচ্ছে ওটা হচ্ছে, সুন্দর একটা দেশ চাই আসলে, এটাই চাওয়া। আর আরেকটা বিষয় জানা আছে আপনার জায়েদ খান, শারীন জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, এই বিষয়ে কি শিল্পী সমিতির কোনো ব্যবস্থা নেবেন? এই বিষয়ে আমি এখনো কিছু বলতে পারছি না, কারণ শিল্পী সমিতির পুরো কমিটি তো এখন আসলে নাই, অনেকে আসছে না, সো এটা ওনারা বলতে পারবেন। আর কিছু প্রশ্ন ছিল? Thank you.